গুড মর্নিং অল ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর এরকম ব্লগ নিয়ে অনেকদিন পরে আসলাম তোমাদের সামনে। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। আর যেহেতু সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি তার জন্য এসব তোমাদেরকে দেখানো। আর হ্যাঁ, অনেকদিন পরে এরকম ব্লগ নিয়ে এসেছি। এসেছি কবে ঠিক মনে নেই আমার, অনেক দিন আগে। তো এর মাঝখান দিয়ে অন্যরকম ব্লগ দিয়েছিলাম। তো আজকে আবার আমি বাড়ির ব্লগ নিয়ে আসলাম। জানি এই ভিডিওটা দেখার পর আমার এরকম অনেক রিলেটিভ আছে যাদের অনেক রাগ হবে যে মৌসুমে যেটাই করে সেটাই এরকম সবাই সামনেই করে। তো অ্যাকচুয়ালি আমার পক্ষে তো সম্ভব হয় না সবসময় বাইরের ভিডিও দেওয়া। তো আমি চাই তোমরা আমার বাইরের ভিডিওগুলো দেখো আর আমাকে ভালোবাসো। তো এটাই বলবো, অনেকে অনেক কথা বলবে, সব কথা তো কান দিতে নেই। তো এটাই বলবো, তোমার কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের গোমাতার ব্যাপারও তোমাদেরকে একটু শেয়ার করলাম। আমাদের দেশি গরুগুলো আছে একদম নর্মালি দুধ দিয়ে দেয়, কিন্তু এই করজ গরুটা আমাদের এত বাজে, বাঁধতে হয়, তারপরে হচ্ছে চুলকিয়ে দিতে হয় গলার মধ্যে, তারপরে দুধ পানাতে হয়, না তাছাড়া দুধ দেয় না। জানি না কি হয়েছে, এর আগে কখনো অবশ্যই এরকম হয়নি, কিন্তু এবার হয়েছে। তারপর আমি এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে, কিন্তু মোবাইলটা যে অনেক উপরে সেট করেছি আমি জানতামই না, আমাকে দেখাই যাচ্ছে না। যাই হোক, তো এখন আমি চলে এসেছি বেড কাপড় টেড কাপড় সব কিছু নিয়ে চলে এসেছি আমার বিছানার। আদের বিছানাগুলো আনিনি, কারণ আমারগুলো আগে ভিজিয়ে রাখি, তারপরে ওইসব করবো। মানে এটা আগে নিয়ে এসেছিলাম আমার বিছানাটা। তো এখন আমি মোবাইলটা সেট করেছি, অনেকটা কষ্ট হয়েছিল, বাট মোবাইল রাখার কোনো জায়গায় ছিল না। তো একটা চিকন একটা গাছ ছিল, তো ওটার উপর আমি সেট করে দিয়েছি টান দিয়ে। তারপর কি হলো, সব ভিজিয়ে রেখে এসেছি বোনের এখানে। তো বোন ঘুম থেকে উঠেছে, প্রায় কিছুক্ষণ হয়েছিল বড় বোন। তো ওর এখানে বিছানাগুলো ঠিক করে দিচ্ছে। আমি বলছিলাম তুই একাই কর, ও বলছে তুই আয়, দুজনে করে তাড়াতাড়ি হয়ে যাবে। দুজনের মধ্যে কাজ করতে করতে এটা কথা হচ্ছিল যে আমি বলছিলাম যখন শ্বশুরবাড়ি যাবি তো তখন তুই আমাকে নিয়ে যাবি, বলছে তখন আমি তো কী করবো, যে তখন নিয়ে যাবো করার জন্য, মানে এসব মজা করছিলাম আর কি। তো যাই হোক, ওর কাজগুলো করছে, আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, বাস এতটুকুই। আমার ছোটো বোনের কথা আর কি বলবো, এটা ওটা তো বানাতেই থাকে। তোমরা এর আগে একটা ভিডিওতে দেখেছিল, ও আর্ট করেছিল, জাস্ট আর্ট করেছে। এটা অনেকেই প্রশংসা করেছে আমার কাছে যে আর্ট কি শিখেছিল। হ্যাঁ, আমার বোন কখনো আর্ট শেখেনি, জাস্ট ও মোবাইল দেখে দেখে করেছিল। আর ওই যে একটা ঝুলিয়ে রেখেছিলাম না, ওটা কি বানিয়েছিল, বাট ওর টাইমই পাইনি, আমি দিয়ে দিয়েছিলাম। এদিকে মুরগি ডাকছে আমাদের এখানে গাইস, এখন দুপুরবেলা। তো আর এদিকে কী হয়েছিল, আমি এখানে কী করছি তোমরা এটাই ভাবছো। এখানে যেটা করছি সেটা হচ্ছে কি, আমি ওকে বললাম আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না রোদের মধ্যে, আর প্রচণ্ড না আজকে রোদ উঠেছিল। ও কচু মানে খাবে, যে রাস্তার পাশে হয় কালাচোখ কচু, তো ওইগুলো কাটতে গিয়েছিলাম আমরা। ওকে বললাম যে একাই কাট, আর এসে প্রচণ্ড পরিমাণে গরম লেগেছিলো। আর এখানে লেবু ছিল, বাট লেবুর রস না বানিয়ে আমি মিঠাই দিয়ে রস বানিয়েছিলাম, শরবত বানিয়েছিলাম। তারপর সবাইকে দিলাম, আর এক গ্লাস আমিও খেয়েছিলাম। এক গ্লাস না, আমি 2-3 গ্লাসই খেয়েছিলাম, কিন্তু এখানে এক গ্লাসই তোমাদেরকে দেখিয়েছি। তারপরে যে কচুগুলো যেগুলো এনেছিলাম আমি রান্না করবো, বাট আজকে কী হয়েছিল, ফোনে একটা চার্জ ছিল না, তো শুকনো মাছ দিয়ে রান্না করবো। চার্জ ছিল না বলে আর ওই ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তারপর রান্না শেষ করে আমি যে গ্যাসটা পরিষ্কার করেছিলাম, তো ওই যে ওটাই গ্যাসটা মুছে দিচ্ছিলাম, কারণ রোজই মুছি, কিন্তু ঘরে মোছা আর বাইরে মোছা একটু আলাদা হয় বলেই আমি একটু বাইরেই মুছলাম আজকে ভালো করে। আচ্ছা, আমাকে তোমরাই বলো, সবসময় যে তোমাদেরকে ঘুরতে যাওয়ার ভিডিও দিতে হবে তেমন তো কোনো মানে নেই। এবার আমি ঘরে বসে যে কোনো কন্টেন্ট বানাবো সেরকম আমার কাছে কোনো লোকও নেই। এবার ক্যামেরাম্যানও সেরকম থাকে না, বোনের সবসময় সামনে মাধ্যমিক পরীক্ষা, তা বলে সবসময় বোন ব্যস্ত থাকে। আর সেরকম ভিডিও এনার্জিও কমে গেছে, বানাই না এখন, খুবই কম ভিডিও করি। আর কি বলবো আর এখন আমি স্নানটা করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তাও কোন মুডে আজকে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, তাও শরীরটা আমার খুবই খারাপ হয়ে গেছিলো। তোমরা কন্টিনিউ দেখো তবেই বুঝতে পারবে। আর আজকে অনেক কাজ করার পর আমি সকালের ভাত খেতে বসেছি। এখন বাজে ঘড়ি ওই 1টা-1:30 এরকম হবে। আর তোমরা ওই যে আমার শাক দেখতে পাচ্ছ, আর ডিম আলু রান্না করেছিলাম, আর হ্যাঁ 2-3টা মাছ ভাজা করেছিলাম। ওই 2-3টা মাছ কিন্তু খেতেরই পুঁটি মাছ পেয়েছিল। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা। তো আমি ঘুম থেকে উঠেই আগে তেল লাগিয়েছিলাম। তেল লাগানোর পর আমি আবার ডাবরকোনা তেলটাই মাখি। তো ভাবলাম ঠান্ডা তেল মাখবো, পরে ভাবলাম কি যে আমার ঠান্ডা সর্দি পেয়ে যাবে, তার আগে থেকে একটু সর্দি সর্দি ভাব আছে, তার জন্য আমি ঠান্ডা তেলটা লাগাইনি। তো লাগানোর পর আমার শরীরটা খুব খারাপ ছিল, ঘুমিয়েছিলাম, ভালোই সময় ঘুমিয়েছিলাম, এখন বিকাল হয়ে গেছে। তারপরে ওই সবগুলো আজকে ঘর থেকে বাইর করে দিয়েছেন, তোমাদেরকে সাথে শেয়ার করিনি। সব ভিডিও ক্লিপ নিতে না ভুলেই যায়, একা একা করতে হয় তো সব কিছু, তার জন্য।
তারপর আমি তেল লাগিয়ে আবার এই বিছানাগুলো ঠিক করলাম, কারণ ঠিক করার পরে আমি এখানে শুবো, কারণ আমার খুব শরীরটা খুব খারাপ লাগছিল এর জন্য। তো ঠিক করেই নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি কাউকে কি দেখে বোঝা যায় যে তার শরীরটা অনেক অসুস্থ? তোমরা তো দেখে বুঝতে পারছোই না যে আমার শরীরটা কতটা অসুস্থ। তার সত্ত্বেও আমি সবগুলো কাজ করে যাচ্ছিলাম। আর তারপরে সুগার থেকে না অনেক কিছু কাপড় চোপড় আমি আজকে সুগার দিয়েছিলাম। আজকে রোদ মোটামুটি ভালোই উঠেছিল। সব কিছু গুছিয়ে আমি চা বানিয়েছিলাম। অলরেডি আমি চাটা খেয়েওছি। হ্যাঁ, আমি চা খেয়েছিলাম, তো বোনেরা চা খাইনি, কারণ আমি দুপুরবেলা না ভাত খাইনি। ওই সকালে ভাতটা দুপুরবেলা খেয়েছিলাম, আর দুপুরবেলা খাইনি, সারাদিন আর খাইনি। তো লাল চা খেয়েছি, 2 কাপ খেয়েছিলাম। আমি নিজে বানিয়ে 2 কাপ খেয়েছি। তো কন্টিনিউ তোমাদের সামনে চা খাওয়ার পর আমি আসছি। তো আমার শরীরটা এত পরিমাণে খারাপ হয়েছিল, তো বাধ্য হয়ে আমি ভাবছি না তোমাদেরকে এই জিনিসটা দেখাবো, কিন্তু দেখাতেই হলো। আর আমি অসুস্থ হওয়ার পরও শুধু এই কথাটাই ভাবছি তখনই শুয়ে শুয়ে যে আমি ভিডিওটা তো শ্যুট করে ফেলেছি, কিন্তু এডিট করবো কী করে যদি আমি এতটা অসুস্থ হয়ে যাই।